বললেন আমি আসবো অর্চনাদির কাছে এবং স্পেসিফিক বিষয় যে উনি মিডিয়ার সর্বভারতীয় মিডিয়ার একজন ইনচার্জ, উনি কথা বলছেন শুধু এখানেই শেষ নয়, সুপ্রিয়া সিনেটের থেকে শুরু হয়েছিল। এরপর আপনারা যারা জানেন সোশ্যাল মিডিয়া আছেন তারা খেয়াল করে দেখবেন, তারপর অনেকেই সেটাকে ফরওয়ার্ড করেছে, আরও কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে। ওই একটা ছবির পোস্ট যদি এ রাজ্যে হতো তাহলে তো এতদিনে এতক্ষণ অনেকগুলো কেস হয়ে যেত, পুলিশ এসে জেলে নিয়ে চলে যেত, অনেক কিছু হয়ে যেতে পারতো। এখানে কার্টুন আঁকার জন্য হয়, কিন্তু এ ধরনের একাধিক জিনিসপত্র হওয়ার পর সেটা কংগ্রেসের প্রত্যেকের পরিচয় দেখতে পাওয়া যাচ্ছে। অধিকাংশটাই কংগ্রেসের কর্মী সমর্থকেরা, যারা হয়তো প্রথম সারির নেতা নেত্রী নন সুপ্রিয়ার মতো, কিন্তু তারা কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আমি বলছি এইটা ছাড়া কি আক্রমণ করার আর কোনো রাস্তা নেই? রাজনৈতিক ইস্যু ছিল, রাজনৈতিক এই যে কিছুক্ষণ আগে বলছেন এত ইস্যু, এত যেগুলো আপনার উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে এত ইস্যু সামনে রয়েছে, সেই ইস্যুগুলো তো হাতিয়ার হতে পারতো। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, একজন অভিনেত্রী যিনি পদ্মশ্রী প্রাপ্ত, তিনি একাধিক ছবি করেছেন, সরাসরি এতটা নিচে নেমে তার চরিত্র হনন, মুখ্যমন্ত্রী তার চরিত্র হনন। উত্তর নিয়ে নি অর্চনাদি, উত্তরটা নিয়ে নি পাবে না সবাই একসঙ্গে। দেখুন, কংগ্রেসের যে নেত্রী নিয়ে আমরা কথাবার্তা বলছি, তিনি বোধহয় তার রাজনৈতিক কাজকর্ম বা দলের জন্য যতটা না বিখ্যাত, তার থেকে তিনি মহিলাদের ওপরে এই ধরনের টুইট বা বক্তব্য রাখার জন্য বেশি চর্চিত। এটা আমি নয়, এটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। দ্বিতীয় কথা, আজকে দেখুন, সে কংগ্রেসের এই নেত্রী হোক আর পশ্চিমবঙ্গের আমাদের তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন, যেমন সুজাতা খান থেকে আপনারা যেগুলো দেখালেন পরপর, তাতে করে একটা জিনিস খুব পরিষ্কার, যখন পশ্চিমবঙ্গে মহিলাদের ওপরে সন্দেশখালির ঘটনায় যখন একটা নির্যাতিতা সে মাটিতে দাঁড়িয়ে সে যখন অকুতভ হয়, তার লেখাপড়া নেই, তার টাকা পয়সা নেই, তার নাম নেই, সে রাজনৈতিক নয়, কিন্তু তার উপরে অত্যাচার হয়েছে, রাতের বেলা তাকে নিয়ে যাওয়া হয়েছে, 3 দিন তাকে রেখে দেওয়া হয়েছে বেরমজুরের খালের ধারে ঘরের ভেতরে, 3 দিন সে আসতে পারেনি, সে থানায় এসছে, থানা থেকে বাড়ি এসছে, থানা তার এফআইআর নেয়নি। সে জানে সে যদি বক্তব্য রাখে ম্যাজিস্ট্রেটের সামনে 164 করে বাড়িতে ফেরতে আসলে হয়তো তাকে এত বড় রাক্ষস তাকে গিলেই খেয়ে ফেলবে, তার প্রাণেরও ভয় ছিল, কিন্তু সে অকুতভ হয়। সে জানে তার সম্মান যেখানে কম্প্রোমাইজ। আজকে যখন সময় এসছে, ইডিকে যখন শেখ শাহজাহানের দল মেরেছে, সে জানে এই সময় তাকে হিট করতে হবে, এবং সে সত্যি কথা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলল, এবং শেখ শাহজাহান ইঁদুর হয়ে সিবিআই এর কাস্টডিতে ধরা পড়ল। সুতরাং এই মহিলার যে সাহস, তার অদম্য এই সাহসকে সম্মান জানিয়ে আমাদের প্রধানমন্ত্রী তাকে ক্যান্ডিডেট করেছেন, বসে যান, বাস গেল রাম শুরু হয়ে গেল। এবং তার বিরুদ্ধে স্থানীয় তৃণমূলের 2-4 জন মহিলাকে লাগিয়ে মিথ্যা অপপ্রচার করা শুরু হয়ে গেল যে একে তো আগেই ছেড়ে দেওয়া হয়েছে। আরে যে মেয়েটির সাহস, যার কাছে আইন হার মানছে, বেআইনি নবাব যাকে বলে, যে সবুজ দ্বীপের রাজা শেখ শাহজাহান, সে আজকে কোথায় আছে দেখুন, দলবল দেখুন, আজকে এরা সাফাই গাইছে আমরা 17 জনকে অ্যারেস্ট করেছি। এক্ষেত্রে তো সে একই অভিযোগ অর্চনা দিয়ে, যেখান থেকে আমি শুরু করেছি, যে পয়েন্ট আমি আসবো সুরিতবাবুর কাছে, এদের ক্ষেত্রেও তো সে একই অভিযোগ যে এরা প্রথমত বহিরাগত, দ্বিতীয়ত এরা ঘোমটার নিচে সিগারেট বিড়ি টানছেন, তৃতীয়ত এরা স্ক্রিপ্টেড ডায়লগ, চতুর্থত এরা মেকআপ নিয়ে অ্যাক্টিং করছেন, এবং পঞ্চমত 5 নম্বর যেটা মারাত্মক অভিযোগ, যে এদের যে শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণ হয়েছে, তার কোনো ভিডিও রয়েছে, কোনো ভিডিও ফুটেজ রয়েছে? কেউ ভিডিও রেখে, কেউ সামনে ক্যামেরা অন রেখে তিনি প্রমাণ করবেন যে তার শ্লীলতাহানি হয়েছে। এক্ষেত্রে তো সেই চরিত্র হননই তো হয়েছে। না, পশ্চিমবঙ্গের দিনে মহিলাদের রেপ হয়েছে কিনা তার ভিডিও দিয়ে সরকার এবং শাসক দলকে, পুলিশকে প্রমাণ করতে হয়েছিল কিনা, এছাড়া প্রমাণ করা যায় না। পিঠে বানাতে নিয়ে গিয়ে তাদের যখন দিনের পর দিন থাকা হয়, সেই সময় আমাকে একটা সেকেন্ড, আমি কমপ্লিট করতে পারিনি স্বর্ণালী, আপনি আরামসে কমপ্লিট করে নিন, তারপর আমি বলবো। আমি বলতে পারি না, প্লিজ তাহলে 10 সেকেন্ডে শেষ করুন। সেটা বলছি তো। একই সঙ্গে আমি কংগ্রেসের কথা বলছি, কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, সে বলেছিল লড়কি হু লড় সকতি হু। কোথায় প্রিয়াঙ্কা গান্ধী? আজকে এই এত বড় অপমান কেন সে কথা বলছে না? আপনার সোনিয়া গান্ধী, আপনাকে দেখা দিতে হবে। বেশ, আমরা যথেষ্ট মহিলাদের সম্মান দিতে জানি। সময় আমি শুনতে পাবো, প্লিজ। না, ইন্দিরা গান্ধী করে দিয়ে গেছে। আমি শুনবো অর্চনাদি, প্লিজ অর্চনাদি, প্লিজ। মালা পরিয়ে স্বাগত জানায়, তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে না, তাদের কাছ থেকে আমাদের পাঠ নিতে হবে না।
আপনারা? আরে অস্বীকার করতে তাহলে আমি কথা বলি, আমি উঠে যাচ্ছি পিসিআর, আমি উঠে যাচ্ছি, অর্চনা দিয়ে সুস্মিতা দিয়ে কথা বলুন, আমি উঠে যাচ্ছি। এটা কি করছেন আপনারা? এটা আপনারা কি করছেন? মনুবাদে তাই বলে অর্চনা দি প্লিজ, আপনারা কাতে বিশ্বাস অর্চনা দি প্লিজ, অর্চনা দি প্লিজ, অর্চনা দি প্লিজ, প্লিজ অর্চনা দি, অর্চনা দি প্লিজ, প্লিজ আপনারা তাহলে কথা বলুন, তাহলে বাকি ওকে অ্যালাউ করবেন না আপনারা। সুমিত্রা প্লিজ। আমি একটু কথা বলি, দিদিদের সব দিদিদেরই বলছি, একটু যদি আমাকে বলতে দেন। দেখুন, আমি আপনাদের সাথে এখানে ঝগড়া করতে বা কোনো রকম বিতর্কে যাব না, পছন্দ না হলে বলবেন, চুপ থাকবো। আমার একটা পরিষ্কার কথা হচ্ছে, ভারতবর্ষের আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে দাঁড়াতে পারে, তার কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম কথা, তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তার ইলেকটোরালে নাম হতে হবে, তার কোনো ক্রিমিনাল সে যদি কনভিক্টেড থাকে দাঁড়াতে পারবে না, আর তাকে 25,000 টাকা জেনারেল হলে ডিপোজিট করতে হবে, আর 12,500 টাকা SC ST হলে ডিপোজিট করতে হবে। এইটা এখনও পর্যন্ত ভারতবর্ষের আইন অনুযায়ী মানুষ দাঁড়াচ্ছে। সন্দেশখালির ব্যাপার নিয়ে, সন্দেশখালিতে সব দায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস কীভাবে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে, অ্যারেস্ট হয়েছে, আর এবার আদালতের কাছে আগামী দিনে যাবে। শুনুন, কমপ্লেনের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, কমপ্লেনের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। আমাকে শেষ করতে দিন দিদিরা, আমাকে যদি আপনারা বলতে না দেন, তাহলে আমি কাউকে ডিফেন্ড করতে আসিনি। শুনুন, আমি কোনো ডিফেন্ড, আমি বিচারপতি না, আমি আপনার পুলিশ আপনি বলতে আপনাদের তৃণমূলের প্রশাসন আপনি এরকম ডিস্টার্ব করেন, তাহলে কেউ বলতে পারবে না। ঠিক আছে, আপনি বলুন। আরে এই যে আপনাদের আমি দেখুন, আমি 100টা দেখাতে পারি যে বিজেপির রাজ্যে বিজেপিতে কি কি অন্যায় হয়েছে। এগুলো বলে সময় নষ্ট না করে আসুন। শুধু তো আমার স্পেসিফিক প্রশ্ন, আপনি কি ব্যক্তিগত চরিত্র হননকে সমর্থন করেন না করেন না? ব্যক্তিগত চরিত্র হননকে সমর্থন করেন না করেন না? আপনি একটা সিনিয়র, আপনাকে দিদি বলে সম্বর্ধনা করছি, আপনি এরকম ভাবে যদি দেখুন, উচিত ভাষায় কথাবার্তা দেখুন, বলেন। আমি আসবো, আপনাদের কাছে আসবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি, আমি আসছি।